হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, এটা 13ই জানুয়ারি আর 14 জানুয়ারি দুদিনের মিলিয়ে ব্লগটা। প্রথমে আমার মেয়েকে দেখলে, ওর স্কুলে ছিল পোঙ্গল সেলিব্রেশন। আমরা চেন্নাইতে থাকি, তোমরা সবাই জানো তামিলনাড়ুর একটা খুব বড় উৎসব হলো পোঙ্গল, যাকে আমরা সংক্রান্তি বলি। সকালবেলা ওকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, ওকে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম। ওর মতন চলে গেছিলো স্কুলে, আমরা খেয়ে নিয়েছি। এরপর দেখো আমি ওকে স্কুলে নিতে গেছিলাম। 13ই জানুয়ারি ছিল ওদের স্কুলে পোঙ্গল সেলিব্রেশন। তো সেদিন সবাই নিজেদের মতন যেরকম খুশি ড্রেস পরে এসেছিলো। আর বাচ্চাদের এত সুন্দর লাগছিল দেখতে কালারফুল ড্রেসে। আর এখানকার তো জানো, বাচ্চারা বলো বড়রা বলো সবাই ধুতি পরে, আর সব মেয়েরা স্কার্ট আর জামা পরে। তা আমার মেয়ের কাছে সেই ওই ড্রেস আর টপ যেটা পোঙ্গলে পরে সেটা ছিল না, তো ওকে আমি ইন্ডিয়ান ওয়্যার পরিয়ে দিয়েছিলাম। আর এটা হলো ওর বন্ধু, যার সাথে ও বাসে করে কথা বলছে। ও বাসে করেই যাতায়াত করে। আর এই দিন ছিল 14ই জানুয়ারি, যেদিন আমি সকালে উঠে আগে ভগবানের পুজো করে নিয়েছি। দেখবে যে কোনো ফেস্টিভ্যালে আগে যদি পুজোটা দিয়ে দিই না, মনটা খুব ভালো লাগে সকাল থেকে। আর সংক্রান্তি ছিল, পরিবারের থেকে একটু দূরে থাকি, মন তো একটু খারাপ লাগে। তবু দেখো, এটা যে নিয়মটা আমি পালন করছি সেটা হলো আমার শ্বশুরবাড়ির নিয়ম। আমার শ্বশুর মানে ইনলজরা রাজস্থান থেকে বিলং করে, তো আমাদের বায়না কাটতে হয়। মানে এই দিন 14ই জানুয়ারি 14 রকম জিনিস আমাদেরকে দান করতে হয়। একটা মিষ্টি নিতে হয়, কিছু পয়সা নিতে হয়, সেটার ওপর আমাদের ওড়না বা যেটাকে আমরা ফেরা বলি, ওটা ঘুরিয়ে নমস্কার করে এটা কাউকে দান করতে হয়। আমি দিয়েছিলাম তুর ডাল বা অরহর ডাল। এখানে তো সবাই সাম্বার খায়, সাম্বারে অরহর ডালটা খুব প্রয়োজন, তাই জন্য আমি সবাইকে অরহর ডাল দিয়েছিলাম। আর এই দেখো, এই হলো আমাদের টাওয়ারের মধ্যেই সব যারা হাউসকিপিং স্টাফ ছিলেন তাদেরকে আমি বলেছিলাম প্লিজ আপনারা একটু আসুন, আমি সবাইকে আপনাদের কিছু দিতে চাই। বলে সবাই এত খুশি মনে জিনিসগুলো নিচ্ছিল, আমারও দেখে এত ভালো লাগছিল। আমি হয়তো বেশি কিছু দিতে পারিনি, বাট আমি মন থেকে চেয়েছিলাম ওনারা যাতে আমি যেটুকু জিনিস দিচ্ছি সেটুকু জিনিস নিয়ে খুশি হন। দেখুন আপনারা ওনাদের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবেন ওনারা কত খুশি হয়েছিল। দেখছেন তো। তো এটা চাপড়ে চলছিল আমাদের পোঙ্গলের, আমরা যে কমপ্লেক্সে থাকি সেখানে সব সাজানো চলছিল। ফেস্টিভ্যাল বলে কথা এটা এদের হারভেস্ট ফেস্টিভ্যাল, এক ধরনের নতুন ফসল কাটার যে উৎসব সেটাই। পোঙ্গল মানে জানেন তো, কোনো জিনিস উপচে পড়া। আর এটা হলো দেখুন এখানে এই পোঙ্গলের লেখা, হ্যাপি পোঙ্গলের ওপরে একটা রঙ্গোলি দিয়েছে না, হাড়ির মধ্যে বানানো হয় সেটা। কোনো জিনিস উপচে পড়ছে, গুড় দুধ আর চাল দিয়ে এটা বানানো হয়। উপচে পড়ছে মানে আমার জীবনে অনেক সমৃদ্ধি আসছে আমাদের সবার জীবনে। আর কমপ্লেক্সের মেন গেট খুব সুন্দর করে সাজিয়েছিল, আলপনা দিয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে এমনিতেও এরা রোজ বাড়ির সামনে আলপনা দেয়, আর এদের তো এটা মেইন ফেস্টিভ্যাল, আজকে তো দেবেই। খুব সুন্দর লাগছিল। আর এটা ছিল সেদিন দুপুরের দিকে আমাদের কমপ্লেক্সের অডিটোরিয়ামে সব বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন। আমার মেয়েও ওখানে পার্টিসিপেট করেছিল, তাই আমি একটু ভেতরে গেছিলাম। কত ভালো লাগছে, সব ছোটো ছোটো, ওই যে আমার মেয়ে হোয়াইট কালারের হেয়ার ব্যান্ড পরা, ওটা আমার মেয়ে মিঠি। দেখুন সব বাচ্চারা খুব মন দিয়ে একেবারে ড্রয়িং করছে। আর আমাদের কমপ্লেক্সটায় খুব সুন্দর লাইটিং দিয়ে দেখুন দূর থেকে কত ভালো লাগছিল দেখতে। রাত্রেবেলা আমি বললাম দাঁড়াও একটু, আমার হাজব্যান্ডকে বলছিলাম, বেরোচ্ছিলাম একটু ভিডিও করি। আর দেখুন সকালবেলা প্রত্যেকটা অনেকগুলো টাওয়ার আছে কমপ্লেক্সে, প্রত্যেক টাওয়ারের সামনে যে যার মতন ইচ্ছা সবাই এখানে রঙ্গোলি দিয়েছে। এই দেখুন এটা হলো পার্কের সামনে কেউ রঙ্গোলি দিয়েছে। আর এখানকার গরুকে আমরা যেমন গোমাতা পুজো করি, এনারাও সেরকম, যেহেতু গোমাতা ফসল কাটতে সাহায্য করে, লাঙল চালাতে, তাই গোমাতাকে এরা পুজো করে সেদিন। এই দেখুন এখানে ব্লক কার্ট নিয়ে এসেছিলো গরুর গাড়ি, সব বাচ্চা বড় সবাই কমপ্লেক্সের মধ্যে এই গরুর গাড়ি চড়ে চড়ে চারিদিক দিয়ে এরা সবাই ঘুরছিল। আর একদম এন্ট্রেন্সের সামনে। আর জানেন তো পোঙ্গল না বাইরে রান্না করতে হয়, আমি যেটুকু শুনেছি। আর যখনই পোঙ্গল উপচে পড়বে, মানে যেই রান্নাটা হয় না চাল গুড় দুধ দিয়ে, তো তখনই ওরা বলবে পোঙ্গল পোঙ্গল। দেখবেন আমার ভিডিওর একদম স্টার্টে একজন যিনি গরুর গাড়ি চালাচ্ছেন, তিনি বলছেন পোঙ্গল পোঙ্গল। তো এটা এরা বলে, এটা দেখুন। আর এত সুন্দর আলপনা, মানে রঙ্গোলি। জেনারেলি মেনলি চালের গুঁড়ো দিয়ে করে, কিন্তু এখানে সবাই রঙ্গোলি ওই যেমন আমরা দিওয়ালিতে লাগাই না কালারিং, ওরকম দিয়ে করেছিল। আর বিকেলবেলার সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে। তারপর রাত্রে শুরু হয়েছিল মজা। দেখুন সমস্ত কম্পিটিশান চলছিল কমপ্লেক্সের মধ্যে। এটা ছিল ছেলেদের হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা।
চোখ বন্ধ করে দিয়ে দিয়েছে, হাঁড়ি ফাটাতে হবে, হাঁড়িটাকে উপরে আর নিচে করা হচ্ছিল। সব বাচ্চারা ওয়েট করছিল, কারণ হাঁড়ির মধ্যে না অনেক চকলেট ছিল, যেই ভেঙেছে বাচ্চারা যে যার মতন দৌড়ে বেড়াচ্ছে যে কখন চকলেটস নেব। সবাই সবার মতন প্রচণ্ড ট্রাই করেছে, পেরেছেন অনেকেই, 2-3 জন হাঁড়ি ভাঙতে পেরেছেন। ভালো লাগছিলো আসলে। যতই হোক এটা একটা গেট টুগেদার, যেহেতু পরিবারের থেকে বাইরে থাকি, এইগুলোই একটা রিফ্রেশমেন্ট। আর এটা হলো টাগ অফ ওয়ার, বাচ্চাদের যে মানে বয়েজ ভার্সেস গার্লসের হচ্ছিল। ভীষণ মজা করেছে বাচ্চারা বলুন, আমরা বলুন, সবাই প্রচণ্ড এখানে মজা করেছে। মানে প্রথমবার আমি দেখলাম তামিলনাড়ুর পোঙ্গল সেলিব্রেশন কীরকম। আর সংক্রান্তিতে তো বাড়িতে আমরা পিঠে পুলি বানাই, সমস্ত কিছু করি, কিন্তু এখানকার সেলিব্রেশন একটু অন্যরকম। আর এটা দেখুন কাপলদের হচ্ছিল টাগ অফ ওয়ার, এদিকে কিছু কাপল দাঁড়িয়েছিল, ওদিকে কিছু কাপল দাঁড়িয়েছিল, এটা কাপলদের হচ্ছিল। হেভি, খুব মজা হয়েছে। দেখুন আপনারা দেখলে খুব ভালো লাগবে আপনাদের। নতুন নতুন জিনিস স্বচক্ষে দেখার একটা মজাই আলাদা। আর ড্রয়িং কম্পিটিশন হয়েছিল না, আমার মেয়ে তাতে ফার্স্ট হয়েছিল। এই দেখুন ওর গিফট, মানে ওর 10 হয়েছে না, কতক্ষণে আমি গিফটটা খুলবো। একটা এরকম কাচের কাপ পেয়েছিল উইথ স্ট্র, যেটা থাকে না। প্রাইস যেটুকুই হোক, গিফট যেটুকুই হোক, বাট যে পাওয়ার বাচ্চাদের যে আনন্দ দেখুন, খুব ভালো লাগছিল। ও খুব হ্যাপি হয়েছে। তারপর রাত্রেবেলা আর কি 2জন মিলে ময়দা মাখলাম, ভাবলাম আজকে লুচি খাবো জমিয়ে। ময়দা মেখে আলুর তরকারি করলাম, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে খুব সুন্দর করে মা মেয়ে 2জন মিলে খেয়ে ফ্রেশ ধনেপাতা দিলাম একটু, দিয়ে আরামসে সংক্রান্তি সেলিব্রেট করলাম। আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।